দেখলে জানলার পাশে রয়েছে, বেরোতে পারছিল না, আমি ওকে আস্তে করে হাত দিয়ে ধরে বাইরে বার করে দিলাম। হয়তো বেরিয়ে যেত, কেন ছিল আমি জানি না। আজকে বেরোচ্ছি দুপুরবেলা। মোটামুটি টেম্পারেচার যা দেখেছি এখন 3টের দিকে 40 না 41 এইরকম কিছু টেম্পারেচার আছে। কলকাতা শহরে এই রোদে গরমের মধ্যে কেমন পরিবেশটা কেমন সেটাই দেখার জন্য বেরিয়েছি। এই দেখো রাস্তাঘাট মোটামুটি এইরকম দেখতে পাচ্ছি, পুরো ফাঁকা। দেখো ফাঁকা রিক্সা, রাস্তাটা দেখো ঘাট পুরো ফাঁকা। বাসটাও যাচ্ছে পুরো ফাঁকা, বাসটা বেরিয়ে গেল। আজকের এই মানে 40 ডিগ্রি গরমটা কেমন সেটাই ফিল করতে বেরিয়েছি কলকাতা শহরে তোমাদেরকে নিয়ে। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। ওর আসার কথা, এখন বাজে 3টে 24। কখন এলে? আজকের এই জন্যই বেরিয়েছি। দেখো কটা বাজে এখন, সময় 3টে 27। আর আমি আজকে টেম্পারেচার চেক করেছি, তোমার ওই বলো 40 চলছে, 40 আর 41 চলছে এখন। হ্যাঁ একটু আগে এলে বাসটা পেতাম, বাসটা বেরিয়ে গেল। আমি তো বাসটার দিকে তাকাচ্ছিলাম না, তোমার দিকে তাকাচ্ছিলাম। তুমি যদি বাসে ওদিক থেকে হাত দেখো, আমি ওখান থেকে ছুট মেরে এসে উঠে পড়বো। একটা অটো আছে, চলো। বাবা বাসটা দেখো যেতে পারছে না, বাসটা দেখো, বাসটা চলতে পারছে না। 40 ডিগ্রি গরমে বাসটাও স্পিড পাচ্ছে না। দেখো দেখছো, বাসটা পুরো ফাঁকা বেরিয়ে যাচ্ছে। একদম রোদ, এই রোদটাই হচ্ছে 41 ডিগ্রি সেন্টিগ্রেডের রোদ, সেলসিয়াসের রোদ। এই দেখো, এই দেখো ছাতার তলায় আসতে বলছে। আমি তো গরমটা ফিল করার চেষ্টা করছি। তোমার মাথায় ছাতা ধরতে গেলে চলো মেট্রো স্টেশন। এই যে হাওয়াটা আসছে না, গরম হাওয়াটা, হিটটা, এটাকেই মনে হয় লু বলে, লু। আর এই লু খেতে খেতে আমরা যাচ্ছি এখন হাজরা মোড়ে। কেন যাচ্ছি? গরম, কতটা গরম সেটাই তোমাদের দেখাচ্ছি, ফিল করছি। বলো আধা ঠান্ডা। আমরা মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি, হাজরা দিয়ে বেরোচ্ছি। গরমটা ফিল হচ্ছে, দেখো উপরে গরমটা রীতিমতো মুখে এসে লাগছে, রীতিমতো মুখে। দেখছো বাইরে আলোটা দেখো, শুধু 41 ডিগ্রি গরমের লাইটটা শুধু দেখো। জাস্ট বেরোলাম হাজরা, ভবানীপুরের দিকে যাব, একটু এগোবো ধীরে ধীরে। গরমটা বোঝা যাচ্ছে যে এখন 41, এখন বাজে ঠিক 4টে। এবং হ্যাঁ আজকে 40-41 ছিল, তাই বেরিয়েছি। এই মুহূর্তে আমরা আশুতোষ কলেজের সামনে আছি। দেখো আশুতোষ কলেজ, এই আমাদের মেট্রো স্টেশন, যতীন দাস পার্ক। আর এই দিকে সোজা গেলে হাজরার দিকে যাব। চলো যাওয়া যাক। এই মানে ভবানীপুরের দিকে যাব, সরি, এইদিকে ভবানীপুরের দিকে যাব। চলো যাওয়া যাক তাহলে। বাসগুলো কিন্তু মোটামুটি আমি ফাঁকাই দেখছি। আশুতোষ কলেজ থেকে হাঁটা শুরু করেছে। এই দেখো এখন 40 টেম্পারেচার। যাই দেখি। বাহ হ্যাঁ দারুণ সাজিয়েছে, নিশ্চয়ই সামনে কিছু একটা আছে। ও এটা চিত্তরঞ্জন ন্যাশনাল, এটা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। দেখলে এইখানে এইটা না, আমি নিজেই জানতাম না। চলো, তবে একটা ব্যাপার ঠিক, যে যদি রাস্তার ধার দিয়ে কলকাতা শহরে হাঁটা যায় তাহলে কিন্তু ছাতার প্রয়োজন হয় না সবসময়। খোলাও যায় না। হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ ছাতা খোলাও যায় না, ঠিক কথা। এবং আমরা কিন্তু একটা ডাবের জল ওলার খোঁজ করছি, দেখি কোথায় পাওয়া যায়। এটাই আমাদের সেই চিত্তরঞ্জন হসপিটাল। তাহলে অনেক কলকাতা শহরে না জানো তো, অনেক এরম জায়গা আছে যেগুলো আমরা নাম শুনেছি কিন্তু সামনে এসে দেখিনি। পার্টিকুলার ওই জায়গাটা মুহূর্তে হাঁটতে হাঁটতে ভবানীপুর থানার উল্টো দিকে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার দোকানের সামনে এসে দাঁড়ালাম। আর
নাম শুনেছি অনেক বিজলি সিনেমা, সামনে থেকে কখনো দেখিনি, হয়তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। একদিন বিজলি সিনেমায় আসি। দেখতে পেয়েছো সিনেমা হলটা? এখান থেকে যদি আমরা তাকিয়ে দেখি, এই দেখো বিজলি সিনেমা, ভবানীপুর থানা আর শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার মনে হয় অনেক পুরনো, এখানকার বিখ্যাতই হবে। আর এই স্ট্রটা না ভালো করে মুছবে। হ্যাঁ, আমি মুছে নিয়েছি। এইটা ঢোকাও আগে তুমি। এইখানেই দাঁড়িয়ে আছে এখনও সেই ভবানীপুর থানা। আমরা ভেবেছি এই গলির ভিতর দিয়ে একটু হাঁটবো। দেখেছো ট্যাক্সি দাঁড়িয়ে আছে। যাই। আর একটা ব্যাপার, গত দুদিন আগে একটা সুপার বেস্ট, বাট যদি তুমি গ্লুকন ডি বা গ্লুকো জাতীয় জিনিস পেতে সেটা একটু সল্টও থাকতো, তাই না, সেটা এর থেকে বেশি ভালো লাগে। দিন আগেই একটা জিনিস জানতে পেরে আমার খুব ভালো লাগলো, এটা আমি তোমাদেরকেও জানাতে চাই। সেটা হচ্ছে যে অনেক সময় দেখবি না সেই দোকানে সেই ওটাকে কি বলে, কাঁচের যে ফ্রিজগুলো রাখা থাকে না, মেন ফ্রিজ না, কাঁচের ফ্রিজ, কাঁচের ডোর, সেই ফ্রিজের কি যেন ভালো একটা টার্মস বলেছিলেন ভদ্রলোক, কি যেন, সেই ফ্রিজে নাকি রাখা জিনিসগুলো বেশি ঠান্ডা হয় না, সেগুলো নিয়েই খাওয়া যায়। ঠিক বিজলি সিনেমা উল্টো দিকের একটা রাস্তা আছে, রাস্তাটার নাম হচ্ছে ইন্দ্র রয় রোড। রয়েছে ইন্দ্র রয় রোড। আর এই রাস্তা দিয়ে ঢুকে এইটা কি ইন্দিরাটা কি সিনেমা হল নাকি, এটা আমরা নেটে সার্চ করলে দেখতে পাবো। এখান দিয়ে সোজা এখন স্ট্রেট আমরা একটা রাস্তা পড়বে যেটা দিয়ে আমরা ডান দিকে যাব। সেই রাস্তাটা সেই হামড়ো মোমোটা আছে না, সেই রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি এগিয়ে ওই সামনে লোকজন যে হাঁটছে ওখানটা তো ভাই। এখানে পোস্টারগুলো দেখো, এখানে জাস্ট দেয়ালের পোস্টারগুলো দেখো। কলকাতা শহরে এরকম রাস্তাঘাট দেখতে, হ্যাঁ এগুলো সত্যি খুব নস্টালজিক লাগে। কলকাতা শহরে এইভাবেই আমরা বেরিয়ে শুধু যাচ্ছি না, আজকের স্পেশালি 40 ডিগ্রি 40 ডিগ্রি তোমাদের দেখালাম টেম্পারেচার। রাস্তায় হাঁটার যে ফিলিংস কলকাতা শহরে খুব কষ্টকর তাদের জন্য, যারা প্রত্যেক দিন সেলসের কাজ করছে, ঘুরে বেড়াচ্ছে, সত্যি তাদের জন্য খুব কষ্টকর। কিন্তু যদি তুমি দুপুরবেলা বেরো এই রোদের মধ্যে, কিন্তু ছায়া পাবে রাস্তার সাইডে হাঁটার জন্য। যে এইটা দেখতে পাচ্ছ, এই যে ছায়া, চতুর্দিকে গাছ রয়েছে, ছায়াটা আছে বলেই জায়গাটা কিন্তু ঠান্ডা। মিত্র রোড, আর এই রমেশ মিত্র রোড দিয়ে সোজা এখন হাইটে এগিয়ে যাব। মানে ট্যাক্সি কিন্তু মাঝে মাঝেই তোমরা যেমন দেখতে পাবে, ভিতর এইরকম সরু গলি রাস্তা আছে, যার ভিতর দিয়ে কিন্তু পাশের রাস্তাতেও চলে যাওয়া যাচ্ছে মেন রোড। তা যোগর বাজার যেতে গেলে আমার মনে হচ্ছে এই দিকেরই কোনো ভিতরের গলি রাস্তা দিয়ে যেতে হবে। চলো কোথাও গিয়ে একটা বসি। রাস্তাটা দিয়ে বা এইটা, এই যে চক্রবেড়িয়া রোড বা পদ্মপুকুর, এইগুলোই যদুবাবুর বাজার। এইখানে রাস্তাটা দেখো, নর্থ কলকাতার একটা ফ্লেভার পাচ্ছ। হ্যাঁ, নর্থ কলকাতার ফ্লেভার পাচ্ছ ভিতর দিয়ে। রাস্তাটা কি সুন্দর দেখো ভিতর দিয়ে। এটা কি রাস্তা, এটা কি রোড? রাস্তার একটা আলাদাই চার্ম আছে। মানে নর্থ কলকাতা যতটা পুরনো, সাউথ কলকাতার ভবানীপুর এলাকাটাও ততটাই। হ্যাঁ, উত্তম কুমার থাকতেন না। এবং নতুন কনস্ট্রাকশনও আছে, পুরনো কনস্ট্রাকশনও আছে, নতুন কনস্ট্রাকশনও। হাজরা থেকে ভবানীপুরের দিকে যাচ্ছি ভিতরের রাস্তা দিয়ে। তো এই রাস্তাটার নাম জানলাম গিরিশ মুখার্জি রোড। ভাবে ঘুরে গেছে গিয়ে ভিতরে এই রাস্তা, এবং না বাঁদিকে না, হ্যাঁ এই তো লেখা রয়েছে গিরিশ মুখার্জি রোড, তাই বাঁদিকে না, আমরা সোজাই যাব। কারণ আমরা ওই দিকের রাস্তাটা ওই প্যারালাল ছিল, এই প্যারালালই যাব গিয়ে। আমাদের মেন রোডটা এইদিকে, কোন মেন রোড? মেন রোড
কোন মেন রোড? মেন রোড, যে রোডটা এক সাইডে দিকে। রাস্তা হ্যাঁ পিছনে। ও তাহলে বাঁদিকে যাবো। এখন প্রচুর ভিতরের রাস্তা, কোথায় এসে গেছি নিজেও জানি না। এগুলো অনেক পুরনো সাউথ কলকাতা। এইদিকে বলছো? একদম। এইটা কি রোড? গিরিশ মুখার্জি রোডই পড়ছে ভবানীপুরে। তাহলে আজকে দেখতে পাচ্ছ ভবানীপুরের দিকে যাওয়ার রুটটা গিরিশ মুখার্জি রোড। এইরকম যদি আমরা রাস্তার ভিতর দিয়ে হাঁটি এবং সব রাস্তাগুলো দেখাই, অনেক রাস্তা তোমরাও চিনে যাবে যদি আমাদের চ্যানেলে আসো, যদি আমাদের সাবস্ক্রাইব করে রাখো। আর সাবস্ক্রাইব করলে বেল আইকন টিপবে না, আমি বলছি বলে করতে হবে তা নয়। ব্যাপারটা হচ্ছে যদি দেখতে চাও এরকম কলকাতার রাস্তা ঘুরে ঘুরে হাঁটতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে চলে এসো। না সত্যিই ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখেছো ফুটপাতে কিন্তু বিশেষ কোনো রোদ এখন আসছে না, এখন 4:40 বাজে। ওই দিকে কিন্তু হ্যাঁ রোদের আলোটা কিন্তু ওই দিকে আসছে ওপর দিয়ে, এই সাইডটা কিন্তু পুরো ছায়া। এখানে কিছু কিছু নতুন কনস্ট্রাকশন হয়েছে, আবার কিছু কিছু দেখছো এটা পুরনো কনস্ট্রাকশন, এটা নতুন কনস্ট্রাকশন, এরকম মিক্স হয়ে রয়েছে এই জায়গাগুলোতে। আর আমাদের ভিডিও যদি বড় হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা বন্ধ করে পরের এপিসোডে চলে যাব। মানে ধরো এখানে আমাদের শেষ হচ্ছে, পরের এপিসোডে চলে যাব, সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে, যদি মনে করো এর পরেরটাও কী হয়েছে দেখতে হবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা কি যদিও বাজারের দিকে যাচ্ছি।